রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দামের পারদ যেন নামছেই না। সপ্তাহের ব্যবধানে দু একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজি ও মাছ মাংসের চড়া দামে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দিয়েছে মধ্যবিত্তের প্রোটিনের শেষ ভরসা ডিমের বাজারে। লাল ডিমের ডজন ১৫০ টাকা ছাড়িয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে চলে যাচ্ছে প্রায় নাগালের বাইরে। মাছ, মাংস কিংবা সবজি কোনো বাজারেই যেন স্বস্তি নেই সাধারণ মানুষের। সবচেয়ে বেশি অস্থিরতা মধ্যবিত্তের প্রোটিনের প্রধান উৎস ডিমের বাজারে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর দাম। বাজারে এখন ১ ডজন লাল ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা। ফার্মের লাল ডিম খুচরা ৫২ টাকা, ডজন ১৫০-৫৫। ডিমের পাশাপাশি সবজির বাজারও চড়া। লম্বা বেগুন ৮০ আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। শীতের আমেজ কাটলেও টমেটো ও গাজর কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। সরবরাহ থাকলেও করলা, চিচিঙ্গা ও পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। তবে হাইব্রিড শসা ৮০ হলেও দেশি শসার দাম ঠেকেছে ১০০ টাকায়। সরবরাহ প্রচুর থাকা অবস্থাকে কেন বাজারের দাম আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা আমাদের উদ্বেগজনক। এক মোটা শাক কিনলে লাগে ২৫ টাকা ২০ টাকা। তা আমরা গরিব চলতে পারবো, গরিব বাঁচতে পারবো না। মাছের বাজার যেন আরও এক ধাপ এগিয়ে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১,০০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,২০০ টাকা কেজিতে। এছাড়া রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ এবং কাতল ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মাছের মধ্যে ট্যাংরা ও পুঁটি মাছের কেজি ৫০০ থেকে ৭০০ টাকার ঘরে। এই কটা মাছ ১,০০০ টাকা, কে খাইবে? গরিব মানুষ খাইতে পারবো? বর্ষার মধ্যে একটু মাছ কম, এখানে দামটা একটু বেশি। আমিষের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়, আর খাসির মাংস ১,২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে থাকলেও সোনালী ও লেয়ার মুরগির দাম ৪০০ টাকার আশেপাশে। ওই শুধু ৮৫০টা ধরে রাখলে হয় না, দেখা যায় তো কমও বেচতে হয়, ৮৫০ টাকাও বেচতে হয়। ১ কেজি গরুর মাংস ৮০০ টাকা, আর ১ কেজি দেশি মুরগি যদি ৭৫০ টাকা কিনে ১৫০০ টাকা কেজি পড়ে, মানুষ কি খাবে বলেন? ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার তদারকি না থাকায় অস্থিরতা কমছে না। আলু ২৫ থেকে ৩০ টাকা আর পেঁয়াজ ৫০ টাকার স্বস্তিটুকুই যা ভরসা। কাঁচাবাজারের বাকি চিত্র এখন সাধারণ মানুষের জন্য রীতিমতো উদ্বেগের। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।